পোস্ট অফিসে লেনদেন বা নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্রতারণা রুখতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে ভারতীয় পোস্ট অফিস। 2025 সালে 6 জানুয়ারি অর্থাৎ আজ থেকেই কিন্তু দেশ জুড়ে চালু হচ্ছে আধার যাচাই ও বায়োমেট্রিকের মাধ্যমে ইকেওয়াইসি প্রক্রিয়া। তো যাই হোক, সবার প্রথমে আজকের ভিডিওটির বিষয়সূচি সম্পর্কে আলোচনা করে নিই, অর্থাৎ যে বিষয়ে আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব নতুন নিয়মে কি পরিবর্তন আসতে চলেছে, পুরনো গ্রাহকদের জন্য বিশেষ নির্দেশ, ডাক বিভাগের উদ্দেশ্য কী, এবং সবশেষে আলোচনা করব ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা কী। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই 4টি বিষয় আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করতে চাইছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন বা দেখছেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে পারে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আলোচনা করব নতুন নিয়মে কি পরিবর্তন আসতে চলেছে। তো ভারতীয় পোস্টের এই নতুন নিয়মগুলিতে যে সমস্ত পরিবর্তনগুলি আসতে চলেছে সেটার মধ্যে প্রথমেই রয়েছে, এখন থেকে ইকেওয়াইসির মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু আর কোনো রকম কাগজপত্রের কোনো প্রয়োজনই হবে না। গ্রাহকরা শুধুমাত্র আধার এবং বায়োমেট্রিক আপডেটের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট সহজেই খুলতে পারবেন। ইকেওয়াইসির মাধ্যমে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত একবারে তোলা যাবে এবং সর্বাধিক মাসে 50,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন। এর বেশি টাকা তুলতে চাইলে পরে পুরনো পদ্ধতির ভাউচার জমা দিতে হবে। তো বোঝা গেল এখানে ইকেওয়াইসি করার পর সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত তোলা যাবে এবং মাসে সর্বাধিক 50,000 টাকা করে তোলা যাবে। এর বেশি যদি আপনি টাকা তুলতে চান পোস্ট অফিস থেকে, তাহলে আপনাকে পুরনো নিয়মে ভাউচার পদ্ধতি ব্যবহার করতে হবে। আধার যাচাই এবং বায়োমেট্রিক বাধ্যতামূলক হওয়ার পর গ্রাহকদের আসল পরিচয় নিশ্চিত করতে আরও সহজ হবে, ফলে প্রতারণার সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে যাবে বলে আশা করা যাচ্ছে। পুরনো গ্রাহকদের জন্য বিশেষ নির্দেশিকা, যারা ইতিমধ্যে ভারতীয় ডাক বিভাগের পুরনো গ্রাহক তাদেরকে আধার যাচাইয়ের মাধ্যমে ইকেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। এই কাজ সম্পূর্ণ হওয়ার পরেই আধার ব্যবহার করে লেনদেন করা যাবে। বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া থেকে গ্রাহকদের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং ঠিকানা সহ সমস্ত তথ্য সরবরাহ করা হবে। তবে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে শুধুমাত্র অভিভাবকের নাম পরিবর্তন করা যাবে। বাকি তথ্য পরিবর্তন করতে হলে আধার আপডেট করতে হবে আপনাকে। তো এবার আমরা আলোচনা করব ডাক বিভাগের উদ্দেশ্য কী। তো আমরা সকলেই জানি ভারতীয় ডাক বিভাগ চাই কাগজপত্রের প্রয়োজনীয়তা কমিয়ে আনতে এবং যেন কোনো রকম প্রতারণার ঝুঁকি না থাকে সেদিকে মনোযোগ দিতে। নতুন এই পদ্ধতিতে গ্রাহকের সেবা আরও দ্রুত এবং সুরক্ষিত হবে বলেই দাবি করছে ভারতীয় ডাক বিভাগের কর্তৃপক্ষ। 2024 সালে 26শে নভেম্বর থেকেই পাইলট প্রকল্প হিসেবে এই পরিষেবা চালু করা হয়। সফল পরীক্ষার পরই এই পদ্ধতি 6 জানুয়ারি অর্থাৎ আজ থেকে সারা দেশে কার্যকর হবে। তো এবার আমরা আলোচনা করব ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা কী। যারা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের গ্রাহক তারা ইতিমধ্যেই তাদের আধার কার্ড ব্যবহার করে লেনদেন সুবিধা পেয়ে থাকেন, কিন্তু এখন থেকে এই সুবিধা সাধারণ ডাকঘর বা পোস্ট অফিসের গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে। ডাক বিভাগের এই উদ্যোগ গ্রাহক পরিষেবায় একটি নতুন পদক্ষেপ গ্রহণ করছে। আধার কার্ড যাচাই এবং বায়োমেট্রিকের ব্যবহার করে প্রতারণা রোধ করার পাশাপাশি পরিষেবা আরও উন্নত এবং দ্রুত করা সম্ভব হবে, এটাই কিন্তু আশা করছে। তো আজ 6 জানুয়ারি থেকে কিন্তু দেশ জুড়ে এই নিয়মটি চালু হচ্ছে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে বায়োমেট্রিক যাচাইকরণ। আধার কার্ডের সঙ্গে যদি আপনার অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে তবে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু এই নতুন বছরেই বন্ধ হয়ে যাবে। আপনার যদি লিঙ্ক না করা থাকে তবে অবশ্যই লিঙ্ক করে রাখুন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য।